আমি নবীর রক্ত যদি এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে এই জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো উদ্ভিদ জন্ম নিবে না। তায়েফের মানুষগুলো আমাকে আঘাত করেছে, আমার রক্ত ঝরিয়েছে, কিন্তু আমি রহমত হিসেবে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছি। আমি তাদের জন্য এই কাজ কখনো করতে পারি না। যদি এখানে ফসল উৎপন্ন না হয়, এই তায়েফের পরবর্তী মানুষগুলো কি খেয়ে বাঁচবে? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেই নবী মায়ের খেয়েও রক্ত ঝরিয়েও উম্মতের জন্য টেনশন করেন, উম্মত পরবর্তীতে কি খাবে সেই টেনশন করেন, সেই নবীর আদর্শ ছেড়ে দিয়ে আজকে আমরা বিজাতীয় আদর্শ নিয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তির বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর এমন যুদ্ধ করলেন, যে যুদ্ধ তার আপন চাচাদের সাথে, নিকট আত্মীয়দের সাথে যুদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত মক্কা নগরীর মধ্যেই টিকতে পারলো না। তার আত্মীয় স্বজন গুলা এক সময় তাকে আল আমিন মনে করতো, তাকে কি পরিমাণ মহব্বত করত, কিন্তু যখন আল্লাহর কথা বলছে, নবুয়ত পাওয়ার পর কালিমার কথা বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, তখন ওই মানুষগুলোই আল্লাহ রসুলের এমন বিরোধী হয়ে গিয়েছে যে আল্লাহ রসুলকে তারা মক্কা নগরীকে থাকতে দেয় নাই, বরং আল্লাহ রসুলকে তারা মক্কা থেকে তাড়িয়ে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। সেই নবী 13টা বছর মক্কা নগরীর মানুষদের সাথে যুদ্ধ করে আমাদের জন্য মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন। আর আজ আমরা এই বর্তমান জামানায় এসে আমরা আমাদের হিন্দু ভাইদের পূজার সময় যখন চলে আসে, তখন সেই পূজার মধ্যে হুমড়ি খেয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে করা যাবে? পূজার মধ্যে অংশগ্রহণ করা যাবে? পূজার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। আমাদের বিজাতীয় ধর্মীয় বিধর্মীদের যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, ওই সমস্ত অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করা যাবে না। তাহলে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, আমাদেরকে মৃত্যুর পর জাহান্নামে যেতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেই কেবল সুপারিশ করবেন যারা আল্লাহ রসুলের সুন্নাহ এবং আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। আর যারা আদর্শ বাস্তবায়ন করেননি, আল্লাহ রসুল তাদের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ রসুল সবার জন্য সুপারিশ করতে চাইবেন, কিন্তু ফেরেশতারা এসে একটা পর্দা ঝুলিয়ে দিবেন। আল্লাহ রসুল বলবেন, কি ব্যাপার, আমার উম্মত কি শেষ হয়ে গিয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আপনার উম্মত শেষ হয়নি, আপনার উম্মতের 4 ভাগের 1 ভাগও এখনো শেষ হয়নি। কিন্তু তারা হলো ওই সমস্ত উম্মত যারা আপনার সুন্নাহকে আঁকড়ে ধরে নাই, যারা আপনার আদর্শকে বাস্তবায়ন করে নাই, বরং তারা নিজেদের মন মতো চলেছে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের দেখানো পথে এবং ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধদের দেখানো পথে তাদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছে। আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, তোমাদের জন্য আমি রাসূলের কোনো সুপারিশ নাই। নাউযুবিল্লাহ। রাসূল সেদিন যদি সুপারিশ না করেন, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তো আসতেছে এই কিছুদিন পরেই আমাদের সমাজের মধ্যে আমাদের অন্য ধর্মীয় ভাইদের একটা অনুষ্ঠান আসতেছে, যেটাকে বলে পূজার অনুষ্ঠান। দেখবেন এই পূজার অনুষ্ঠানের মধ্যে মুসলমানদের আদর্শ এবং মুসলমানদের কি অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওগো আমার পেয়ারা নবী, মানুষগুলো এসে আপনাকে আরজ জানাবে, আপনাকে বলবে, ওগো আল্লাহর রাসূল, আমরা কি বিধর্মীদের অনুষ্ঠানে যেতে পারবো কিনা, তাদের অনুষ্ঠান পালন করতে পারবো কিনা? আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, হে বিধর্মীদের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যেই সমস্ত উপাসনা করো, যেই সমস্ত মূর্তিগুলার পূজা করো, আমি নবী সেগুলোর ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোর ইবাদত করো আমরা সেগুলোর ইবাদত করি না। আমরা ইবাদত করি একমাত্র কার? কথা বলেন ভাই, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, এক আল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো সন্তানাদি নেই। কুল হুয়াল্লাহু আহাদ, সেই খোদা, সেই প্রভু একমাত্র এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও জন্ম দেওয়া হয়নি। এক খোদার ইবাদত আমরা করি, একাধিক খোদার ইবাদত আমরা করি না। তো সামনে আসতেছে পূজা, সেই পূজাকে কেন্দ্র করে দেখবেন হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করবে, এটা আমাদের কোনো বাধা নিষেধ নাই।
যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম কখনো এই শিক্ষা দেয় না যে তাদের ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা দাও, না, এই কথা ইসলাম বলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের জন্য তাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এখন সমাজের কিছু মানুষ রয়েছে যারা বলবে, আরে ধর্ম যার যার উৎসব সবার। কি বলে ভাই? ধর্ম যার যার উৎসব সবার। ভাই, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়ে থাকে, তাহলে আমাদের ধর্মের কোনো অনুষ্ঠানে আমার হিন্দু ভাইদের, আমার বৌদ্ধ ভাইদের, আমার খ্রিস্টান ভাইদের কি দেখতে পান? আমরা জুমার দিন জুমার নামাজ পড়তে আসছি, কোন হিন্দু ভাই আসছে জুমার নামাজ আদায় করতে? কথা বলেন, কথা বুঝতেছেন না আমার? আসে, তারা মসজিদে আসে, আমাদের ঈদে শরিক হয়, কোরবানিতে শরিক হয়। তাহলে আমরা কেন পূজাতে যাব? পূজার আয়োজনে, পূজার অনুষ্ঠানে তারা গান বাদ্য করে, গান বাজনা করে, সেখানে নাচানাচি হয়, বেগানা নারীরা থাকে সেখানে, সেখানে আমাদের মুসলমানদের ভিড় গিয়ে দেখেন কি অবস্থা। কেন ভাই? আপনার ভিতরে আত্মমর্যাদা নেই, আত্মগৌরব আপনার মধ্যে নেই। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি ইমানদার, রাসূলের আদর্শ আপনার মধ্যে আছে। আপনি কিভাবে আমার ওই সমস্ত ভাই যারা শিরক করতেছে, আল্লাহর সাথে যারা শরীক করতেছে, তাদের অনুষ্ঠানের মধ্যে আপনি কিভাবে শরীক হন? এটা মুসলিম হিসেবে আপনার ভিতরে গায়রত থাকতে হবে। যেই মূর্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর এমন কষ্ট করেছেন, যেই কষ্টের কথা, যেই কষ্টের ইতিহাস শুনলে দুটা চোখের পানি চলে আসে। ভাই মনোযোগ দিয়ে এইদিকে। মুশরিকদের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর এমন জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল আমিন উপাধি নিয়ে মক্কার মধ্যে চলাফেরা করতেছিলেন। সবাই আল্লাহ রাসূলকে সম্মান করে, যে কোনো কাজে আল্লাহ রাসূলকে নেতা মানে। তো এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত ছিলেন। এভাবে 10টা বছর কেটে যায়, 25 থেকে 10 বছর। এবং এইভাবে চলতে চলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 29 বছর বয়সে পদার্পণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করতে করতে যখন দেখলেন যে আরবের অবস্থা খুব বেশি একটা ভালো না, মানুষগুলোর মধ্যে জাহালাত, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকিয়ে সেই মূর্তি পূজা করে, 360টা মূর্তি তারা প্রবেশ করিয়েছে, মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ আবার নিজেই মাটি দ্বারা মূর্তি তৈরি করে সেই মূর্তির পূজা করে। মন চাইলে আবার সেই মাটি ভেঙে ফেলে দেয়, নদীতে ভাসিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত এগুলো দেখে তিনি সহ্য করতে পারলেন না, তার আর ভালো লাগে না, সমাজের মধ্যে চলাফেরা করতে তার আর ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নির্জন এলাকায়, যেটাকে গারে হেরা বলা হয়। হেরা পর্বত যারা হজ করেছেন তারা জানেন, সমতল জায়গা থেকে কত উপরে অবস্থিত, পাহাড়ের পাদদেশে হেরা পর্বত। সেই হেরা পর্বতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। লোকালয়ে আল্লাহ রাসূলের ভালো লাগে না, সেখানে গিয়ে একান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সেখানে গিয়ে জিকির আজগার করেন, সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে তিনি কথোপকথন করেন, তিনি লোকালয়ে আসেন না। আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মুষ্টিমে কিছু শুকনা খাবার নিয়ে সেই হেরা পর্বতে উঠতেন। এবং যখন 3 দিন 5 দিন 7 দিন চলে যেত, তখন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা মানুষ পায়ে হেঁটে সেই হেরা পর্বতে উঠতেন, আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার। ইসলামের সবচেয়ে বেশি উপকার যদি কেউ করে থাকে, তাহলে সেই ব্যক্তি হলো আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছেন। নারীদের মধ্যে মহিয়সী নারী তিনিই ছিলেন। তার উপকারের কথা মুসলমানরা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। তার মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত আসছে। হেরা পর্বতে গিয়ে আল্লাহ রাসূলকে খাবার দিয়ে আসতেন। সেই খাবার নিয়ে আল্লাহ রাসূল আবারও সেখানে ইবাদত বন্দেগী করতেন। এইভাবে যেতে 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 যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন যে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ, দক্ষিণ থেকে পশ্চিম, পুরো আকাশটা একটা মানে মেঘের মতো একটা কি যেন ঢেকে গেল।
আল্লাহ রাসূল তাকিয়ে দেখতেছেন যে আসমান থেকে বিশাল আকৃতির একটা পাখির মতো ডানা, এমন ডানা যেই ডানা মানে যেদিকে তাকাচ্ছেন আল্লাহ রাসূল সেদিকেই যাচ্ছে। এক পর্ব থেকে আরেক পর্ব পর্যন্ত ডানা, এবং আসমান থেকে জমিন পর্যন্ত পা এত বড় লম্বা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিছুটা ভয় পেলেন। তো সেই লোকটা আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কাছে আসার পর তিনি মানুষের আকৃতি ধারণ করলেন। মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি তো ভয় পেয়েছেন। আরে হেরা গুহা, একা একা নির্জন এলাকা, সেখানে আবার এত বড় আকৃতির একটা মানুষ, সে হুট করে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সেই প্রভুর নাম নিয়ে পড়া শুরু করুন, যেই রব, সেই প্রভু আপনাকে তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়বো, আমি তো লেখাপড়া করিনি, আমি পড়তে পারবো না। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে মিলিয়ে জোরে একটা চাপ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বর্ণনা করেছেন যে জিবরাইল ওই দিন আমাকে এমন একটা চাপ দিয়েছিল, যেই চাপের কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমার পাঁজরের যে হাড়গুলো, এই হাড়গুলো মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে।